জানি না এইভাবে আর কতদিন বেঁচে থাকতে পারবো। মাঝে মধ্যে শরীর খারাপ করে, মন ভালো থাকে না, কাজে মন বসে না, ভিডিও করতে পারি না। আজকে যেহেতু একটু শরীরটা ভালো আছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো আজ দুপুরবেলা আমাদের বাড়ির লাঞ্চের মেনু কি কি আছে। আজকের লাঞ্চে তেমন একটা বৌদি কিছু রান্না করতে পারিনি। আলু দিয়ে মার্লেন্টিকার মাছের ঝোল আর সবজি দিয়ে মানে ভেন্ডি, ডাঁটা, দেশহাড়ি, চিংড়ি মাছ সবকিছু একসাথে একটা চচ্চড়ি করেছিল। যেহেতু শরীরটা আমার ভালো নেই তাই আমি একদম 2 চামচ ভাত নিয়ে নিয়েছিলাম আর ওই সবজির চচ্চড়িটা নিয়ে নিয়েছিলাম। চচ্চড়িটা আমার খেতে এই কারণে বেশি ইচ্ছা করছিল কারণ ওর মধ্যে ছিল দেশহাড়ি চিংড়ি মাছ, যেটা আমার ভীষণ ফেভারিট। তো তার জন্য একটু ভেন্ডি, আলু আর চিংড়ি মাছ দিয়ে খেয়ে দেখলাম। টেস্টটা সত্যি খুব সুন্দর হয়েছিল। তোমরা একবার ট্রাই করে দেখো। দেশহাড়ি চিংড়ি মাছের টেস্টটা না অসাধারণ হয়, নদীর সমুদ্রে যে চিংড়ি মাছ থাকে তার থেকে। এই হলো সেই বিশ্ববিখ্যাত আমাদের গাছের কুমড়োর ডাঁটা। মানে 1 বছর ধরে আমরা কুমড়োর ডাঁটা খাচ্ছি। কি ডাঁটা হয়েছে আমাদের বাড়িতে। এই বছরের মতো আমাদের বাড়ির কুমড়োর ডাঁটা শেষ, মানে আমাদের বাড়ির গাছের কুমড়োর ডাঁটা শেষ। যাই হোক, আমি তারপর বৌদিকে বললাম যে একটা লাইলেন্টিকার মাছ, 2 পিস আলুর একটু ঝোল আমাকে দিয়ে দিতে। তো দুপুরবেলা আমি একাই খেতে বসেছিলাম কারণ দাদা ট্রেন চলছে, বাড়িতে নেই, আর বাবা এসেছে অনেকটা লেট করে, স্নান করছে। আর যেহেতু আমার শরীরটা খারাপ তো বৌদি আমাকে আগে থেকেই খেতে বসিয়ে দিয়েছিল। কিন্তু মাছের ঝোলে কোনো সবজি দেয়নি, শুধু আলু দিয়ে করেছিল। আর আমার এত আলু খেতে একদমই ভালো লাগে না, তাই একটুখানি আলু আর ঝোল দিয়ে মেখে আর মাছটা দিয়ে আমি ফার্স্ট খেয়ে দেখলাম। চলে গেলাম। লাইলেন্টিকার মাছ আমার ভীষণ ভালো লাগে। অন্য অন্য মাছের থেকে লাইলেন্টিকার মাছের জন্য বেশি টেস্ট লাগে। না আর কিছু নেবো না, এটাই অনেক হয়ে গেছে। মাছের কাঁটাগুলো চেপাতে বেশি ভালো লাগে। দাদাদের প্রত্যেক দিনই করে না, ওই রোদ্রের মধ্যে দৌড়ায়। দাদা ট্রেনিং শুরু হয়ে গেছে, বাড়িতে নেই, সন্ধ্যেবেলা করে আমাদের সাথে খেতে বসে, সারাদিন খায় না। পুলিশের চাকরি করে তো ওই জন্য এখন ট্রেনিং করছে, আমি এখন খাই।